সরকারি টাকা কিভাবে অপচয় করতে হয় এই ভিডিওর মাধ্যমে এটা কমু আপনারা, ঠিক আছে? আপনারা আইডিয়া দিন। নিজের রক্তের মধ্যে দুষ্ট মানুষের গবেষণা করুন, এটাও কমু কেমনে করুন লাগে। জয় গুরু, জয় সিয়ারাম। সবার কাছে অনুরোধ, ভিডিওটা একটু বড় হইব, দেখেন আর কি। কথা হয়েছে যে সরকারি টাকা কেমনে অপচয় করতে হয়, কেমনে বুক করতে হয় কাজকর্ম না কইরা। কিছু সংখ্যক সরকারি কর্মচারী আছে, কিছু সংখ্যক, আমি অহনো কইতাছি সবাইরে না, কারণ সমাজে যদি সবাই অসৎ হইতো তাহলে সমাজ চললো নইলে। তার মানে ভালো লোকও আছে, সরকারি চাকরিতে হোক আর ব্যবসাতে হোক ভালো লোক আছে, ভালো না থাকলে দুনিয়া চললো নইলে। তো যারা ভালো সৎ লোক এরা আমার কাছে দেবতুল্য, কারণ আজকের দিনে সৎ ভালো মানুষ পাওয়ান আর ভগবান পাওয়ান এক কথা। আমি তারার ব্যাপারে কথা কনের মতন আমার ক্ষমতা নেই, সুতরাং আমি ওইসব লোকের ব্যাপারে আমি কোনো কিছু কইতাম না। কিন্তু আমার আজকের কথাটা হইল অসৎ লোকের ব্যাপারে আর কি। আমার একলা না, আমার লগে আরো কিছু লোক আমার কইছে, কনের পরে আমি দেখলাম জানলাম যে না, জিনিসটা তো আসলে খারাপ। কত হইলো, কিছু লোক আছে ব্যবসা করুক আর সরকারি চাকরি করুক, আমি চাকরিটা দৌড়েই যাই। কিছু লোক আছে বেতন টেতন ভালো নিব সরকার থেকে নিয়ে, সেটা এরার প্ল্যানটা থাকে কিতা, আমরা সরকার থেকে বেতন নিমু, গভর্নমেন্ট এমপ্লয় নিজের কমু, কিন্তু কাজ করুম নিজের মতন। নিজের মতন মানে কিতা, মানে ফারার কাজ, নিজের ফারার কাজ। ফারার কাজটা কিতা, কারোর উপকার না। ফারার কাজটা হইল হে বেড়ার ফুলা মায়া লইয়া থাকে, বাইরে কাজ করতে গেছে মায়া লইয়া থাকে। হে বেড়ার, আরে হে বেডির জামাই কই থাকে, হে বেডির বাড়ির যাই, দিয়ে গিয়ে সেটা কথা কিতা কথা নিয়ে কিছু কন যায়, তাই ফুলা কৌ, হের বউ কই, তার মাইয়া কিতা করে, হে কিতা করে, তার বাড়ির ভিতরে রোজগার করতে গায়ে এ থাকে কে রে, এ থাকে কে রে। তো ইডি মানে এরার কাজ হইডা, এরার কাজ দই ইডা যে গবেষণা করন মানুষের লিয়াছিরা। অন আমি ওই লোকগুলার মধ্যে কিছু লোকের কথা কইতাছি যে বুঝার এমনি বুঝবো, কারণ অসৎ লোকে বুঝে তাড়াতাড়ি। ভাই তোমার যে জনম কুণ্ডলীটা আছে, জনম কুণ্ডলীটা যদি টান দেই, কুণ্ডলীর প্রথম পাতাতে আরম্ভ করে আজগার ডেট অব্দি হনো তো মরছো না, ওই আজগার ডেট অব্দি তোমার রক্তর মধ্যে দাগ, ওই দাগ রক্ত আর চরিত্র যেখানে গেছো ওইখানে মুখ কালা বিরাইছো। তুমি এটা ভাববো না যে কাওয়া চোখ বন্ধ করে গু খায় দেখা কাওয়া দেয় না, দেখা কেউ দেয় না, সবাই জানে তোমার রক্তটা কি ধরনের, তোমার বাড়িঘরের ভিতরে তোমার বাড়িঘরের ভিতরে কি ধরনের কাহানি আছে না আছে এটা সবাই জানে। মানুষ তোমার মতন ছোট লোক না। তুমি সরকারের টাকা লইবা, সরকারে তোমার টাকা দেয় জনগণের কল্যাণের লিগা, রাজ্যের কল্যাণের লিগা, দেশের কল্যাণের লিগা, যে তুমি কাজ করবা তাহলে সবাই কল্যাণ হইব। কিন্তু সরকার থেকে টাকা লইয়া তুমি দেশের রাজ্যের কল্যাণ তো দূরের কথা, তুমি নিজের পকেট বললা, এরপরে তুমি মানুষের বদনাম করলা অফিসে গেছিরা। আমার হিসাব মতন তো সরকারে টাকা দেয় না কারোর, যে সরকার থেকে টাকা লইবা বদনাম করবা কিংবা মানুষের ব্যাপারে গবেষণা করবা। হ্যাঁ, তোমার নিজের চরিত্রের ভিতরে হাজার দাগ, রক্তের ভিতরে হাজার দাগ, তুমি মানুষের লিয়ে গবেষণা করো, এই ফুলা মায়ের লিয়ে থাকে, কাজে গেছে মায়ের লেগে। তোমার কিতা প্রবলেম ভাই? তোমার বাবার কিতা আইসে গেছে, যে ফুলা থাকে তার বাবার কোনো প্রবলেম নাই, তোমার কি প্রবলেম? কোনো বেটার মায়া বাইরে দেয় তাতে তোমার কি প্রবলেম? কোনো বেটার বউ বাইরে দেয় তাতে তোমার কি প্রবলেম? কারোর বাবা যদি কোনো ঋণ করে তাতে তোমার কি প্রবলেম? তুমি কারোর ঋণ দিছ, কারোর ফুলার লিগে তোমার অপমান হইতেছে, কারোর বউয়ের লিগে তোমার অপমান হইতেছে, কারোর মেয়ের লিগে তোমার অপমান হইতেছে, কেউ ফুলা কাজ্যা করছে, তোমার কি হয়েছে? তোমার মান ইজ্জত গেছে না? তো তোমার কোনো কিছু পায় না, কিন্তু তুমি সরকার থেকে এটা লইয়াছিলা গেছিলে এই ধরনের কাণ্ড কীর্তি করো। আর আমার মনে হয় তোমার ভিতরে একটা ভুল ধারণা আছে, আমার না, আমি যারা লোক কথা কইছি এরাও সেম জিনিসই ভাবছে, এরপরে আমি ভিডিওটা বানাইতাছি। তোমার মনে হয় যে তোমার হয়তো বড় আত্মীয় স্বজন আছে, বড় লেভেলের আত্মীয় স্বজন এবং বড় লেভেলের বন্ধু বান্ধব, তো তুমি যেইটা মনে ধরে করবা, যেইটা মনে ধরে কইবা, তোমার বাঁচাই লেব। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আত্মসম্মান মান সম্মানের যখন ব্যাপারটা হয়, তখন যত বড় থেকে বড় আত্মীয় স্বজন হোক, বন্ধু হোক, নিজের মান সম্মানের থেকে প্রিয় কোনো জিনিস এরা বেলু দিত না, অটোমেটিক হয়ে যাবো। মানে আলটিমেটলি কি দেবো জানো, তোমার কান্দ শুনি। তো সুতরাং মানুষের ব্যাপারে গবেষণা না কইরা সরকার থেকে যত টাকা লইতেছ, সরকারের মঙ্গলের স্বার্থে কাজ করো, জনগণের মঙ্গলের স্বার্থে কাজ করো, এটাই ভালো হইব। কারণ
বাড়তি বয়সে মানে বাড়তি মানে বয়স শেষের দিকে যাইতাছে, এমন সময় মনে করো তুমি কেউ ফিডা মুড়া দিল, কেউ দুইটা কথা কয়ে নিল, তোমার খানদানের ব্যাপারে উঠটা কথা কয়ে নিল রাস্তাঘাটে, তখন আবার ভাল লাগতো না, বুঝছো না? এটি আবার সহ্য হইতো না তখন। সুতরাং নিজের অকাতের ভিতরে রাখো। যদি মনে করো যে 60-70-80 হাজার টাকা বেতন পাইতাছো, 50,000 টাকা বেতন পাইতাছো, মাসে ব্যবসা করে 1 লাখ টাকা কামাইতাছো, তাহলে বহুত বড় তোপ হয়ে গেছো গা। এই ধারণা মাথার থেকে বের করে লাও। সরল মানুষ, সৎ মানুষের আংলাংলি কইরো না, বিপদ ছাড়া জীবনে কিচ্ছু হইতো না। তুমি যে গান গাছ যে গানে মুখ কালা করেছো, তোমার চরিত্র কত দাগ এটা সবাই জানে। তোমার মতন আরো কিছু লোক আছে, কোন গানে মুখ কালা করো কি না করো এটা সবাই জানে। তো ঘটনা হয়েছে কেউই তো আংলাংলি করতেছে না এসে তোমরার লগে, তো তোমরাও কইরো না এই জিনিসটি, বুঝছো না? কি তা কইছি, সমাজরে দূষিত করো না, নিজেরে শিক্ষিত কও, নিজেরে তোমরা বড় বড় লেভেলের মনে করো। কোন ধরনের বড় লেভেলের মানুষ আমি তো আজ অব্দি বুঝলাম না। গবেষণা করো মানুষের লিয়েছিরা, মুরব্বীরা কইছে রাস্তাঘাট দিয়ে হাঁটলে বলে কুত্তা চিল্লাইলে কুত্তার পিছনে না চিল্লান, কিন্তু আমার হিসাবে আছে না, যে কুত্তা বেশি চিল্লাত ইট দিয়ে তার তুতার নিচে মেরে আছে না সিট চালান, তখন তার চিল্লানি বন্ধ হয়ে যাবো। ভালো করতে পারতা না, কোনো ব্যাপার না, কইরো না। তুমি ভালো করণের লিগে কোনো তুমি ঠেয়া লইয়া রাখছো না সমাজের ভালো করতা, কিন্তু কারোরে সেটা খারাপ কইতা, কোনো মহিলা পুরুষ বাচ্চা মেয়ে তোমারে কেউ রাইট দিছে না। তুমি সরকারি গুলাম, এটা মনে রাখো। যদি কোনো সৎ লোক হইতো তাহলে কইলাম হইলে সরকারি সার্ভেন্ট, গভর্নমেন্ট সার্ভেন্ট। তোমার এই সার্ভেন্ট গণের যোগ্য না, তুমি সরকারি গুলাম, তো গুলামি করো ভালোভাবে, বুঝছো না? কিতা কইছি, কান্দ শনি উড়াইও না। তুমি যদি মনে করো যে তুমি এদিকে 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 গবেষণা করবা আর কেউ কিছু জানতো না, কারোর কাছে কিচ্ছু আইতো না, তুমি যার ব্যাপারে কথা কো হের ব্যাপারে হের কাছে আইব খবর। সুতরাং নিজের অকাতে থাকো, লেভেলে থাকো। 2 টাকা বেতন পাও, 2 টাকা মাসে ব্যবসা করে রোজগার করো, ওই ফি কাবে থাকো না, এটি কাজে লাগতো না, সততা দেখাইতে পারত না, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের লাংলাংলি করো না।